মাই হালাত। আমি এখন একটু করে দেখ এরকম করবো, দেখ এরকম করে ঘুরবো। বেশ না? হ্যাঁ বেশ, আমি রাস্তা দেখতে পাচ্ছি, উল্টায় পড়িস না। এবার আবার বোটে থেকে নেমেছি আমরা লোকনাথ বাবার মন্দির দেখব বলে। অনেক পুরানো একটা প্রাচীন মন্দির এখানে অবস্থিত রয়েছে, সেটা দেখার জন্যই নেমেছি। সুন্দর একটা গ্রাম্য এরিয়া, গ্রাম্য রাস্তা দিয়ে আমাদের কিন্তু নিয়ে যাওয়া হচ্ছিল। তোমার নাম বলো। আকাশ হালদার খুব সুন্দর গাইড করে যাচ্ছে আমাদের, খুব সুন্দরভাবে বলে দিচ্ছে সবকিছু। এরকমই ভালো লাগে না সব। আর এত গরমে এই গ্রাম্য এরিয়া এত হাওয়া, রিয়া তো প্রচন্ড আনন্দ করে যাচ্ছিল। জায়গায় এসে যদি বাবা লোকনাথের মতো বসতে না পারলাম তাহলে ঠিক না। হ্যাঁ সেই তো। তো সবার ফার্স্ট জিজু করবে এটা। জিজু জিজু তুমি একটা ধার্মিক জায়গায় এসে উড়ে যাচ্ছি, এত ভারী বস্তুটা উড়ে যাচ্ছে। আর সব থেকে লেটেস্ট, হ্যাঁ জিজু ওখানে খেজুর রাখা ছিল, আমি বলছি কি গাছের খেজুর না বলে আগায় আসছি, তা বলে কি বৃদ্ধি বলছি গাছেরই তো খেজুর আরে ভাই। নে দেখো কালা হচ্ছে না, বেঁচে যাচ্ছে, বাট আমি 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 দেখাই ট্যানের। আর একটু প্লিজ দেখ ট্যান, দেখো ভয়ঙ্কর ট্যান করছে বিছানা। মাই গড, আমরা চলে আসছি বাবা লোকনাথের মন্দিরে। এবার দেখি ভিতরে কি আছে। বাবা লোকনাথের এই মন্দিরটা সম্পূর্ণই ছিল মাটির তৈরি, আর খুব সুন্দর সেখানে আলপনা করা ছিল, যেটা দেখতে খুব ভালো লাগছিল। ওখানকার গ্রামের লোকরাই এটাকে মেনটেন করে। তো এখানে খুব সুন্দর একটা আবহাওয়ার মধ্যে মন্দিরটা খুব ভালো লেগেছে। আর আমি মাটির এই কারুকার্য দেখে খুব খুশি হচ্ছিলাম, বিকজ মাটির ঘর আমরা জেনারেলি পাই না দেখতে। তো আমি এখানে ভীষণ মুগ্ধ হয়ে গেছিলাম, এই জায়গাটার প্রতি খুব সুন্দর একটা আমার ভালোবাসা হয়ে গেছিলো। যাই হোক, মাটির এই ঘরটাতে এরকমভাবে কোনোদিনও বসিনি, আমি দেখে এত এক্সাইটেড হয়ে গেছিলাম। ওখানে একটা পাটি পাতা ছিল, তো একটু বসে জিরিয়ে নিলাম।